বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকেও। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত এবং পরাজিত করাই ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের শপথ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হিসেবে ৭৫ বছর পার করল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই ২৩ জুন ভোরের আলো ফুটতেই ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে আসেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুলে ধরেন দলের গৌরবময় পথ চলার কিছু অংশ। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর হাজারো নেতাকর্মীরা ভিড় করেন বঙ্গবন্ধু ভবনে। মূল দলের জন্মদিনে একে একে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। গণমানুষের দল হিসেবে নিজেদের ৭৫ বছর পার করল বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘদিনের এই যাত্রায় স্বাধীনতা, সংবিধান এবং গণতন্ত্র এসেছে এই দলটির হাত ধরেই। তবে টানা ক্ষমতায় থাকার কারণে এই দলের নেতাদের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরনের অপবাদ। কর্মীদের আশা, নানা ধরনের অপবাদ ঘুচিয়ে আওয়ামী লীগ আবারও তার পুরনো ঐতিহ্যে ফিরে আসবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।